নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুন মাসে মাত্র একটা গ্রহ আপনাদের ভাগ্য আমূল বদলে দিতে পারে। কারণ জুন মাসে গ্রহের যে সঞ্চার তৈরি হতে যাচ্ছে, তাতে করে মাত্র ওই একটা গ্রহই আপনাদের জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা স্ট্রেস সেটাকে কমিয়ে দিতে আপনাকে সাহায্য করতে পারে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে জুন মাসটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। জুন মাসে যে গ্রহ সঞ্চার তৈরি হচ্ছে, তাতে করে কিন্তু বৃশ্চিক রাশির জীবনের যাবতীয় দুঃখ যন্ত্রণার থেকে কিছুটা লাঘব বা মুক্তি এই মাসে আপনারা আশা করতে পারেন। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল মাসের শুরুতেই মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশি মঙ্গলের নিজস্ব রাশি, এবং বৃশ্চিক রাশি থেকে যদি আপনি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে 6 নম্বর ঘরে মঙ্গল অবস্থান করছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, পরাক্রম ঘরে যদি মঙ্গল অবস্থান করে, সেটি কিন্তু মঙ্গলের জন্য সবচেয়ে ভালো প্লেসমেন্ট। এবং খেয়াল করে আপনারা দেখতে পাবেন, বৃশ্চিক রাশির সাপেক্ষে মেষ রাশি 6 নম্বর রাশি, এবং মেষ রাশি মঙ্গলের মূল ত্রিকোণ রাশি। সুতরাং এখানে মঙ্গল তার এক্সট্রিম লেভেলের রেজাল্ট এটা দিতে পারে। তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন? নাম্বার ওয়ান, সবচেয়ে প্রথমেই আপনার সেলফ কনফিডেন্স, এটি কিন্তু আপনাদের এক্সট্রিম লেভেলের থাকছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কনফিডেন্স বা আত্মবিশ্বাস এমন একটা সম্পদ, যেটা আপনার মধ্যে বুস্ট হতে থাকলে আপনার জীবনে যতই প্রতিবন্ধকতা সমস্যা আসুক না কেন, আপনি অনায়াসে সেই প্রতিবন্ধকতা বা সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারেন। তাহলে প্রথমে আপনার মধ্যে যে ইনার কনফিডেন্স রয়েছে, সেটাকে ইনক্রিজ করে দেবে এই মঙ্গল। দ্বিতীয়ত, ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু এই বিষয়টির বিচার করি, আর স্বয়ং রাশির অধিপতি গ্রহ যখন আপনার শত্রু স্থানে রয়েছে, তখন কিন্তু কোনো শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। 6 নম্বর ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি। যে কোনো ধরনের সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তির জন্য যে সমস্ত বেকার ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছেন, আমি জোর দিয়ে বলতে পারি, যদি জুন মাসের 20 তারিখের মধ্যে আপনাদের কোনো এক্সাম থাকে, তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটা আপনাদের অধিক মাত্রায় রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে যারা অলরেডি চাকরি করছেন কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে যাচ্ছেন, এখন কিন্তু আপনি আপনার কম্পিটিটিভদেরকে পরাস্ত করতে পারবেন, এটাও আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে আক্ষরিক অর্থে মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান আপনার ইনার কনফিডেন্সকে যেমন বাড়িয়ে দেবে, একই রকমভাবে কাজ করার ক্ষমতা, কনসিস্টেন্সি, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার ক্ষমতা, সেটাকে কিন্তু অনেকাংশে ইনক্রিজ করবে, এটা বলে দেওয়া যায়। জুন মাসের 20 তারিখের পর থেকে এই মঙ্গল আপনার সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে। যখন সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে, তখন কিন্তু আপনার উপর আপনার লাইফ পার্টনার একটু ডমিনেট করতে পারে। সুতরাং এই বিষয়টিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে, 20 তারিখের পর থেকে আপনাদের বাক্যের মধ্যে একটা সংযম বা ব্যবহারের মধ্যে একটা সামঞ্জস্য, এটা আপনারা মেনটেন করে চলার চেষ্টা করবেন। তবে 20 তারিখের পর থেকে বিজনেস করার ক্ষেত্রে কিন্তু আপনাদের আক্ষরিক অর্থে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। তাহলে মঙ্গলের এই যে গোচর, অর্থাৎ মাসের 20 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকছে, আপনারা এক্সট্রিম লেভেলের রেজাল্ট পাবেন। আর 20 তারিখের পর মঙ্গল যখন আপনার রাশির সপ্তমে গিয়ে অবস্থান করবে, তখন কিন্তু আপনারা মিশ্র পরিণাম আশা করতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, যে গ্রহটি আপনার ভাগ্যকে আমূল বদলে দিতে পারে এই জুন মাসে, সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি সর্বাপেক্ষা যোগকারক গ্রহ। কেন? তার কারণ হচ্ছে অর্থের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং আপনার শিক্ষা, আপনার মনস্তাত্ত্বিক, আপনার প্রেম, আপনার হায়ার এডুকেশন, এই সমস্ত বিষয়গুলি বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। আর আপনারা খেয়াল করলেই জানতে পারবেন, দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে কর্কট রাশিতে, অর্থাৎ তার পরম উচ্চ ঘরে অবস্থান করবে। বৃশ্চিক রাশি থেকে যদি আপনি বিষয়টিকে দেখেন, তাহলে আপনার 9 নম্বর ঘরে উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করছে। এটা আক্ষরিক অর্থে আপনার সৌভাগ্যের দরজা উন্মোচন করবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করে থাকি।
তাহলে যারা একটুর জন্য ভাগ্যের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছিলেন, সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে, সেই সমস্ত কাজে সাকসেস রেট আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কল্যাণে। তাছাড়া বাবার সাপোর্ট এই মাসটিতে আপনারা পর্যাপ্ত মাত্রায় পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 9th হাউস থেকে আমরা হায়ার এডুকেশন এই বিষয়টির বিচার করি। তাহলে আপনাদের যারা হায়ার স্টাডির সাথে যুক্ত, তাদের হায়ার স্টাডি মসৃণ গতিতে এগিয়ে যাবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, কোনো না কোনো কারণে আপনাদের বিদেশ যাত্রা হচ্ছে না, তাদের কাছে কিন্তু যে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেটার সমাধানের রাস্তা জুন মাসে বেরিয়ে আসার জায়গা কমপ্লিটলি তৈরি হয়ে রয়েছে। তাছাড়া 9th হাউস থেকে আমরা আধ্যাত্মিকতা এই বিষয়টির বিচার করে থাকি। আপনাদের মানসিক বিকাশ সেটি কিন্তু জুন মাসে এক্সট্রিম লেভেলের পৌঁছাতে পারে দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ অর্থ বিভাগ সেটা দেবগুরু বৃহস্পতির আন্ডারে রয়েছে। সুতরাং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যস্থানে উচ্চ অবস্থায় রয়েছে, আর্থিক আনুকূল্য সেটা কিন্তু আপনাদের তৈরি হবে। আপনাদের অর্থের যোগান সেটা কিন্তু জুন মাসে ঠিকঠাক অবস্থায় থাকবে, এটা কিন্তু বলা যেতে পারে। পেছলি কোনো অর্থ যদি আপনাদের বকেয়া থাকে, সেটা পাওয়ার রাস্তা সেটা কিন্তু জুন মাসে উন্মোচিত হতে পারে। সন্তানের কাছ থেকে কোনো সুখবর সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি জুন মাসে আশা করতে পারেন। বৃশ্চিক রাশির সেই সমস্ত জাতক জাতিকা যাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে অথচ সন্তান হয়নি, তারা কিন্তু জুন মাসে পুনরায় একবার ট্রাই করতে পারেন। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসটিতে ভালো প্রফিট করতে পারবেন, সেই সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। কারণ পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে নবম ভাবে রয়েছে, অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে। আর শেয়ার মার্কেট বলুন, সাট্টা বলুন, লটারি বলুন, এই সমস্ত জায়গায় একটু ভাগ্যের সহযোগিতা প্রয়োজন হয়। এবং আরও একটা কারণে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর করাকালীন বৃশ্চিক রাশির জীবনে উন্নত হবে, সেটা হচ্ছে কালপুরুষের কুণ্ডলী যদি দেখা হয়, তাহলে ধনু রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। ধনু রাশি 9 নম্বর রাশি, 9 নম্বর রাশি থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করি। তাহলে কালপুরুষের কুণ্ডলীর ভাগ্যপতি গ্রহ বৃহস্পতি সে আপনার উচ্চ ক্ষেত্রে বৃশ্চিক রাশির ভাগ্যভাবে অবস্থান করছে। এটা নির্দ্বিধায় বলা যায় আপনারা যে পরিশ্রম এই মাসটিতে করবেন, সেই পরিশ্রমের 100 ভাগ রেজাল্ট পাবেন। এটাই কিন্তু অ্যাকচুয়ালি লাভ। আপনি বাড়িতে বসে রয়েছেন, ভাগ্যের দোহাই দিয়ে আপনি কিচ্ছু করছেন না, কোনো ধরনের ট্রাই নেই, পরিশ্রম নেই, সেক্ষেত্রে কিচ্ছু হবে না। কিন্তু আপনি একটু পরিশ্রম করলে আপনি 100% রেজাল্ট পাবেন, সেটাই কিন্তু আক্ষরিক অর্থে ভাগ্য বা গুড লাক। তাহলে এটা আপনাদের এই মাসটিতে সঙ্গে থাকছে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের মালিক হচ্ছে শনি। সে বৃশ্চিক রাশি সাপেক্ষে দেখলে 5 নম্বর ঘরে অবস্থান করবে। 5 নম্বর ঘরে শনি অবস্থান করায় আপনাদের প্রেমের মধ্যে একটা ড্রাইনেস এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য এটা বাড়তে থাকছে, কিন্তু রোমান্স বলতে যেটা বোঝায় সেই জায়গায় কিছুটা অভাব সেটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ফিল করতে পারে। তার ফলে কিন্তু আপনার কাছের মানুষটির মনে হতেই পারে আপনি তাকে আর আগের মতো ভালোবাসেন না, কিন্তু আক্ষরিক অর্থে আপনার মনের ভেতরে গভীর প্রেম সেটা রয়েছে, কিন্তু তার বাহ্যিক প্রকাশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা কিন্তু পঞ্চমভাবে শনি থাকার জন্য তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মন না লাগা এই বিষয়টিও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে, বিশেষ করে যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে। কিন্তু শনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু বাড়বে। শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ। আপনার পঞ্চমভাবে বর্তমানে শনি দীর্ঘদিন ধরে রয়েছে। জন্মকুণ্ডলিতে শনি শুভ, আপনার একাগ্রতা সেটা বৃদ্ধি পাচ্ছে। আর একাগ্রতা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে পরোক্ষভাবে আপনি সাফল্যের দিকে কিছুটা হলেও এগিয়ে যেতে থাকছেন। এই মাসটিতেও কিন্তু শনি আপনার মীন রাশির ঘরেই অবস্থান করবে। বৃশ্চিক রাশির চতুর্থে রাহুর অবস্থান এটা কিন্তু বাড়ির পরিবেশ আপনার পক্ষে নাও থাকতে পারে, এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। বাড়িতে ঢুকলে আপনার বিভিন্ন ধরনের টেনশন বা মাথা গরম হয়ে যাওয়ার প্রবৃত্তি সেটা তৈরি হয়ে যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অথবা যে কোনো কারণে মায়ের সাথে একটা গোলযোগ তৈরি হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু রাহুর জন্য তৈরি হতে পারে। এই জায়গাতে আপনাদেরকে একটাই কথা বলবো, মাথা ঠান্ডা রেখে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে রাহুর কুপ্রভাব থেকে আপনারা নিজেরাই অনেকটা
বেরিয়ে আসতে পারবেন। একই রকমভাবে রাহু চতুর্থে আছে মানে দশমভাবে কেতু অবস্থান করে রয়েছে এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে দীর্ঘদিন ধরেই কেতু দশমভাবে অবস্থান করে আছে। কর্মের জায়গায় কেতু আপনার কর্মক্ষেত্রে কিছুটা সাকসেসের অভাব এই বিষয়টি আনছে। আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ততটা রেজাল্ট আপনি পাচ্ছেন না। তাছাড়া অফিস পলিটিক্সের শিকার সেটাও আপনাকে বর্তমান সময়ে হতে হচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং বলা যেতে পারে এই জায়গায় কিছুটা স্বস্তি সেটা আপনারা আশা করতে পারেন। তবে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা তৈরি হয়ে থাকলে বা পুরনো কোনো পেন্ডিং কাজ যদি থেকে থাকে সেটাকে মাসের 20 তারিখের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট আপনাদের অনেকটা বাড়বে। তার কারণ হচ্ছে মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। সুতরাং যে কোনো পেন্ডিং কাজ সেটা যদি আপনারা 20 তারিখের মধ্যে করার চেষ্টা করেন সাকসেস পাওয়ার সম্ভাবনা অধিক, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। আর দশমপতি রবি সে কিন্তু আপনার সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সপ্তম ঘর থেকে আমরা পার্টনার বিবাহ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে যখনই সপ্তমভাবে রবির উপস্থিতি তখনই আপনার লাইফ পার্টনার আপনার উপর হাবি হতে পারে, অর্থাৎ তার ডমিনেটিং নেচার সেটা ইনক্রিজ হতে পারে। লাইফ পার্টনার অনেক বেশি আত্মবিশ্বাসী সেটা কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত থাকতে পারে। এই জায়গায় আপনি পুরুষ হন অথবা মহিলা হন, একটা কথা বলবো সেটা হচ্ছে মাসের 15 তারিখ পর্যন্ত আপনি আপনার লাইফ পার্টনারের কথা শুনে চলার চেষ্টা করুন। কারণ বর্তমান সময়ে আপনার লাইফ পার্টনারের আত্মবিশ্বাস সেটা কিন্তু আপনার চেয়ে অধিক রয়েছে, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। সুতরাং যে কোনো ধরনের গভীর সমস্যা যদি আপনাদের তৈরি হয় বা আপনাদের দুজনের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেক্ষেত্রে লাইফ পার্টনারের কথাকে প্রায়োরিটি দিন। কারণ ভবিষ্যতে গিয়ে দেখবেন আপনার লাইফ পার্টনারের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু মাসের 15 তারিখের পর এই রবি আপনার অষ্টম ঘরে গিয়ে অবস্থান করবে। অলরেডি বুধ শুক্র সেখানে রয়েছে। অষ্টমে রবি যখন থাকবে তখন কিন্তু ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। হেলথ ইস্যু সেটা আসার জায়গা সেটাও কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটাও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কোনো বাড়তি দায়িত্ব সেটা কিন্তু আপনারা মাসের 15 তারিখের পর পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রথমেই কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে, কিন্তু যেহেতু দশম ঘরের অধিপতি গ্রহ রবি সে অষ্টমে যাচ্ছে, অষ্টম মানেই হচ্ছে দশমের একাদশ। সুতরাং কর্মজীবনের একটা কোনো বড় দায়িত্ব সেটা কিন্তু আপনি 15 তারিখের পর ম্যানেজ করতে পারেন। বা বলা যেতে পারে কর্মক্ষেত্রের জটিলতা সেটা প্রথম দিকে কিছুটা বাড়তে থাকলেও সময় যত এগিয়ে যাবে আপনার কর্মক্ষেত্র আপনার গ্রহণযোগ্যতা তত বেশি ইনক্রিজ হতে থাকবে। সুতরাং ভয় পাবেন না। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটি জুন মাসে আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। বৃশ্চিক রাশি সাপেক্ষে বুধ সে কিন্তু আপনার অষ্টমে অবস্থান করছে। অষ্টমপতি অষ্টমেই অবস্থান করছে, এটা একটা বিপরীত রাজ্য। বুধ মানেই হচ্ছে আপনার বাক্য, বুধ মানেই হচ্ছে বিজনেস। সুতরাং বিজনেসের ক্ষেত্রে বড় কোনো ডিল সেটা আপনি এই মাসে করে ফেলতে পারেন এবং প্রথম দিকে আপনার কনফিডেন্স লেভেল যেহেতু হাইলি রয়েছে, সুতরাং অষ্টমে বুধ আপনাকে বিপরীত রাজযোগের রেজাল্ট সেটা দিতেই পারে। যদি জন্মকুণ্ডলিতে বুধ শুভভাবে রয়েছে সেক্ষেত্রে যদি খুব অল্প সময়ের জন্য আপনার সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, সেক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা বলবে সেই কথাটি শুনে চলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। তবে অষ্টমে বুধ শুক্রের এই যে যুগলবন্দি শারীরিক দিক দিয়ে আপনাকে কিছুটা দুর্বল সেটা করে ফেলতে পারে। আর 9 তারিখের পর শুক্র সে ভাগ্যভাবে অবস্থান করবে এবং বৃহস্পতির সাথে চলে যাবে। তাহলে 9 তারিখের পর আপনার ভাগ্যের জায়গা আরও অনেক বেশি ইনক্রিজ হচ্ছে, এটা বলা যেতে পারে। বিশেষ করে যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন, অথবা যাদের লাইফ পার্টনার চাকরি করছে অথবা বিজনেস করছে, তারা কিন্তু 9 তারিখের পর থেকে ভাগ্যের উন্নতি বেশি মাত্রায় পাবে, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।